এটা কে? এটা কি মুস্তফা ভাই না? মুস্তফা ভাই কি করছেন এখানে? এই যে ভাই দেখতেছেন তো ঘাসের যে অবস্থা, একটুও বৃষ্টি নাই, আকাশের থেকে একটুও বৃষ্টি নাই। তো ঘাসগুলো একটু সিঁচা দিচ্ছি, একটু পরিচর্যা করতেছি। ও তাই? হ্যাঁ, না, কাজটা অবশ্য সুন্দর হচ্ছে, ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে আপনার। গরু কয়টা পালছেন ভাইয়া? আছে মোটামুটি ছোটখাটো একটা খামার আছে আমার, বিদেশি গরু। তো আমি একটা কথা বলি, জি বলেন। আপনারা দেখেন, এই যে আমার ঘাসগুলো দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর ঘাস দেখতেছি, অসাধারণ ঘাসগুলো, কত সুন্দর হয়েছে সবুজ ঘাস। হ্যাঁ, দেখছেন গাইস, আপনারাও দেখেন কত সুন্দর ঘাস, সবুজ ঘাস। ঘাসগুলো দেখেন, আমার এই বড় ভাই ঘাসের আবাদগুলো করছে। তার ছোট্ট একটু খামার আছে। তো খামারটিতে মোটামুটি গাভীও আছে কয়েকটা, ভালো আর কি। তো আপনাদের মাঝে কেমন লাগে আমার ছোট ভাই বড় ভাইয়ের বক্তব্যগুলো একটু আপনারা শোনেন, তিনি কি বলে। এটা হচ্ছে আমার বিদেশি গরু আছে কয়েকটা। আর এই সঙ্গম ঘাসগুলো, এই ঘাসগুলো এত পরিমাণ পুষ্টি, এই ঘাসের যে এত পরিমাণ পুষ্টি, এই ঘাসগুলো খাওয়াইলে দুধ উৎপাদন বেশি হয় এবং গরুর স্বাস্থ্যটা ভালো থাকে। আমি দেখছি আমি দেখছি যখন এই ঘাসগুলো না খাওয়াই, তখন আসলে গরুগুলো ঠিক স্বাভাবিক যেরকম থাকার দরকার, ঠিক সেরকম থাকে না। কিন্তু এই ঘাসগুলো যে এত পরিমাণ পুষ্টি আমি কখনো ভাবিনি। তো এই ঘাসটা হচ্ছে বিশেষ করে এই খরার টাইমে এই ঘাসটা প্রচণ্ড ঘাস হয়, প্রচুর ঘাস হয়। এতটাই যে ফলন আসে যা বলা যাবে না। কিন্তু বর্ষার টাইমে এই ঘাসটা নষ্ট হয়ে যায়। আকাশের আকাশের একটু যদি বৃষ্টি পড়ে, আকাশের একটু বৃষ্টি পড়লেই ঘাসটা নষ্ট হয়ে যায়। তো যারা ছোটোখাটো খামার কিংবা বড় খামার, আমি তাদেরকে একটু বলতে চাই যে আপনারাও এই ঘাসটা চাষ করেন। ঘাসটা চাষ করলে আপনাদের গবাদি পশুর জন্য অনেক উপকার, অনেকটাই উপকার, এত উপকার যা বলা চলবে না। যদি কারো বীজ লাগে, এই ঘাসের যদি কারো বীজ লাগে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আপনার সাধ্য মতো, আপনার যতটুকু প্রয়োজন চেষ্টা করব আমি অতটুকু মেটানোর জন্য। এতে আমার একটা টাকাও দিতে হবে না, আপনারা আসবেন যে মোস্তফা ভাই, আমি একটু ঘাসের চাষ করতে চাচ্ছিলাম, আপনার কিভাবে করতে হবে সব পরামর্শ দিব এবং বীজটাও দিব আপনাকে আমি বীজটাও দিব। দেখেন ঘাসগুলো দেখেন। আর আমি এটুকু বলতে চাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, সবাই একটু প্লিজ একটু আপনারা শেয়ার, একটু যারা ফলো করেন নাই একটু আমাদের ফলো করবেন। আর পাশাপাশি আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যেগুলো আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আমাদের একটা স্টার দিয়ে যদি সাপোর্ট করতে পারে আমাদের জন্য খুবই ভালো। একটা স্টার আহামরি কিছু না, আপনার কাছে যদি থাকে আপনি ইচ্ছে করলে দিতে পারেন। আহামরি এমন কিছু না, এমন কিছু দাবি আপনার কাছে করতেছি না। যদি ভালোবাসার খাতিরে, যদি ভালোবাসায় যদি আপনি যদি একটা স্টার গিফট করেন, আমাদের জন্য অনেক 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 পাওয়া। ধন্যবাদ। দেখেন ওই পাশে ঘাসগুলো দেখেন, ঘাসগুলো কত সুন্দর হয়েছে এবং ঘাসগুলো কিরকম হয়েছে। এই যে দেখেন এই পাশ থেকে কাটছি, গতকালকে কাটছি, আবার ছোট্ট কুশি বের হয়েছে। তো আকাশের খরা বৃষ্টি নাই, এই কারণে আবার পানি দিচ্ছি। তো আকাশের বৃষ্টি না থাকাটাই সবচাইতে ভালো এই ঘাসের জন্য। আকাশের বৃষ্টি না থাকা সবচাইতে ভালো। আকাশের বৃষ্টি ঘাসের জন্য খুবই ক্ষতিকর। বর্ষা যখন আসে তখন এই ঘাসটা নষ্ট হয়ে যায়, কিন্তু এতে কোনো সমস্যা নাই। একটু গোড়া যদি থাকে ওখানে, আপনি ওটাই পরিচর্যা করবেন, আবারও স্বাভাবিক এরকমই ঘাস হবে, আবারও স্বাভাবিক। এই যে এই পাশে দেখেন, এই পাশে কাটছি মোটামুটি আপনার 2-3 দিন হয় এই পাশে কাটছি।
এই পাশের এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এই যে আমারও পানি পাইছে হয়তো বা কালকে, আগামীকাল ডিএপি সার দিব ইনশাল্লাহ। দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে আবার এই সেট থেকে বড় হয়ে যাবে। 1 সপ্তাহের ভিতরে এই সেট থেকে বড় হয়ে যাবে। তো গবাদি পশু যারা পালন করেন এবং যারা খামার আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা ওই ঘাসটা চাষ করেন। এই ঘাস চাষ করলে অনেকটাই লাভ, অনেকটাই ভালো, এবং ঘাসে অনেক পরিমাণ প্রোটিন, এতটাই প্রোটিন যা আপনি একটাবার এই ঘাসটা চাষ করে গরুকে একটু খাওয়াই দেখেন কিরকম পরিমাণ প্রোটিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।